এই দেখ, যে মানুষের জীবন বাঁচায় তারই জীবন কি নির্মমভাবে চলে যায়। কেন, কি হয়েছে? আরজিকার হসপিটালে যখন সে 36 ঘন্টা অক্লান্ত ডিউটি করে, তারপর যখন সে সেমিনার হলে রাত 2টোর সময় রেস্ট করতে যায়, তখন তাকে শারীরিক নির্যাতন করার পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তারপর আবার কি, এই মানুষরূপী পশুগুলো এখন আনন্দের সাথে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। ঠিকই আছে। কি বললি তুই? বললাম যেটা হয়েছে ঠিকই আছে। তোর মধ্যে কোনো মানসিকতাই নেই। আজ ওর মৃত্যুতে শুধু ভারতবর্ষই নয়, গোটা পৃথিবীর বনেদেরকে রক্ষা করে গেল। কিভাবে তুই জানিস? কিভাবে? তুই যে রাস্তা প্রতিদিন হেঁটে যাস, সেই রাস্তা হঠাৎ একদিন পুলিশে ব্যারিকেড দিয়ে দিলে সেই রাস্তায় আর কেউ হাঁটতে পারে না। এর কারণ কি জানিস? কি? তার মানে সেই রাস্তায় আগের দিন কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্যই পুলিশ ব্যারিকেড দিয়ে দিয়েছে। ঠিক তেমনভাবেই মৌমিতাদি তার নিজের জীবন দিয়ে দেশের সমস্ত বনেদের জন্য নিরাপত্তা ব্যবস্থা করে গেল। এবার দেখবি প্রশাসন নিশ্চয়ই মেয়েদের সিকিউরিটি আরও বাড়াবে। হ্যাঁ ভাই, এই কথাটা তুই ঠিকই বলেছিস, এটা আমি ভাবিনি। কিন্তু প্রত্যেকবার কি মানুষকে সতর্ক করতে গেলে কাউকে না কাউকে নিজের জীবন দিতে হবে? অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই কি রাস্তায় ব্যারিকেড দেওয়ার দরকার? তার আগে কিছু করা যায় না? শাস্তি, উপযুক্ত শাস্তি দিতে হবে। ঠিক বলেছিস, শাস্তি, উপযুক্ত শাস্তি দিতে হবে। এমন শাস্তি দিতে হবে ধর্ষণকারীরা ধর্ষণ করার আগে 100 বার ভাববে শাস্তির কথা। কি বলিস ভাই? আজ একটা 5 বছরের বাচ্চাও জানে মার্ডার করলে, রেপ করলে শাস্তি হয়, তবুও হচ্ছে। ঠিক বলেছিস, তাও একের পর এক ধর্ষণ হচ্ছে। তার জন্য শাস্তি দিতে হবে, জনগণের সামনে শাস্তি দিতে হবে। মানে কোনো মেয়ের সঙ্গে যখন অন্যায় অত্যাচার হচ্ছে, তখন আমরা ডিটেলসে জানতে পাচ্ছি কিভাবে তার সঙ্গে শারীরিক নির্যাতন হচ্ছে, ঠিক কিভাবে তার শরীরের হাড়গুলো ভেঙে তাকে পশুর মতো নির্মমভাবে হত্যা করা হচ্ছে, সেটাও আমরা জানতে পাচ্ছি। ঠিক তেমনই অন্যায়কারীর শাস্তি 4 দেওয়ালের মধ্যে নয়, তার শাস্তি জনগণের সামনে দিতে হবে। তার শাস্তি যাতে সারা বিশ্ব দেখতে পায়, সেই রকম শাস্তি দিতে হবে জনগণের সামনে। কিন্তু কিভাবে? লাইভ ধর্ষণকারীর শাস্তি লাইভে দেখাতে হবে প্রত্যেকটা নিউজ চ্যানেলে, যাতে অন্যায়কারীরা অন্যায় করার পর নয়, লাইভ শাস্তি দেখে তাদের রক্ত যাতে হিম হয়ে যায়। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এই শাস্তি যেন 4 দেওয়ালের মধ্যে সীমিত না থাকে, প্রত্যেকটা নিউজ চ্যানেল যেন এই শাস্তি লাইভে দেখানো হয়, যাতে 15ই আগস্ট স্বাধীন ভারতের মতো প্রত্যেকটা মানুষ মনে রাখে। তার জন্যই লাইভ শাস্তির দরকার।